একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিয়ে যখন বাড়ুইছে পিছে পিছে দাদাও আটতে আছে, আটতে আটতে দেখে ঠিক পাহাড়ের দিকে গেছে, কথা তো বনছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে কুলের ভিতরে বাচ্চা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের 18 দিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? আমাদের আব্বার তখন 18 দিন। আব্বা বুকের দুধ খায়, দাদা পিছন দিয়া গিয়া হাজির, ডাক দিয়া কো ও বিবি এই বাচ্চা কার? এই বাচ্চা তো আমাদের, ভয়ে ভয়ে লুকাই রাখছি। কয়তে কয়দিন হইছে? কয় 18 দিন হইছে। কয় দেখতে দিতার 18 মাসের মতো লাগে। তাফসিরে এসেছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একদিনে 1 মাসের ছায়া বায়া বাড়াই দিছে শরীর। বলো সুবহানাল্লাহ। দিনে 1 মাসের পয়লা গ্রোথ আল্লাহ বাড়াই দিছে। এই পয়লা দিন মনে হয়েছে তো 1 মাসের বাচ্চা, দ্বিতীয় দিন মনে হয়েছে 2 মাসের বাচ্চা, তৃতীয় দিন মনে হয়েছে 3 মাসের বাচ্চা। 18 দিনের দিন যখন আব্বার লোকে দাদার দেহ হয়েছে তখন আজরে মনে করছে এটার বয়স 18 মাস। সুবহানাল্লাহ বলেন না? তো দাদি এটা তো জেনেটিক ব্যাপার, একটা মায়ার বিষয়। তো এই আব্বা দাদা যখন আব্বারে দেখছে দেখে সেটা করেছে রে এত সুন্দর বাচ্চা আমার কেমনে কবে হইলো? ওই যে একদিন আইয়া দাঁতটা দেখা করে গেছিলেন সেদিনে দই গেছে গা। 18 দিনের বাচ্চা, এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়াম এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে। ওই যে ইলিশ মাছ ধরে রাখা ফ্রিজও রাখা দেওয়ার কি নিষেধাজ্ঞার সময় ধরন গেলে যে ওই আগে রাখছিলাম যে সেটা বার করে খাইতে আছি। এখন আব্বা গ্রোথ ভালো মাশাআল্লাহ, 18 মাস 18 দিনের বাচ্চারে দেখা যায় 18 মাস। এখন কইতেছে এটা আগে, এটাই বুদ্ধিওয়ালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন। দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে গা। উঠতে সেইটা আরে এটা দেখলো গুহা ভিতর বাড়ুইয়া চাইছেন, কি অবস্থা? বাড়ুইয়া গিয়া দেহে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকুলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী বাইরে সাজাই রাখছে, আম্বাই দিয়ে আমার ঘরের ভিতরে আটকাই রাখছে, এই রে সাউন্ড দরকার। এবারে বইয়া 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 চাইতে আছে। এর ভিতরে দিয়া আপনার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এবার এই রাত্রে বইয়া রয়েছে। আসার পরে দিয়া যখন আকাশও চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, ফকফকা জুসনা, আব্বাই চিল্লান দেখো এতক্ষণে পাইছি এই ডে বুধ আমরা সবাইরে বানাইছে। এটার আলো মাশাআল্লাহ পুরা পৃথিবী দেখা যায়। এই চাঁদ যখন ডুববা গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বা যেটা মনে করছিলাম সেইটা না, চাঁদে আপনার আল্লাহ না, আল্লাহ হইলে সূর্য হইব, এটার আলু আছে তাপও আছে। এইটা যখন ডুববা গেছে গা সন্ধ্যার সময়, আব্বা কয় না, যে ডুববা যায়, যে সব সময় থাকে না, সে আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? যে হারিয়ে যায় সে কখনো আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহরে ডেকে কয়, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। কেউ আমার আল্লাহ না, ওই আকাশের চাঁদ না, ওই আকাশের সূর্য না, সব কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন। আবার দাদি যখন আসলেন, আবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো, তোমারে লালন পালন, আমারে লালন পালন করো তো তুমি। কহ তোরে তো আমি বুকের দুধ খাওয়াই, আমিও তো তোর কাপড় চোপড় বদলাইয়া দেই, তা আমারে লালন পালন করো তুমি। তোমারে কে লালন পালন করে গো আম্মা? কয় তোরে লালন পালন, আমারে লালন পালন করি, আর তোমারে লালন পালন করি আমি। মায় কয়, পুত্রে তোরে আমি লালন পালন করি। এখন ফুতে কয়, বুঝলাম, তুমি আমারে লালন পালন করো, তোমারে লালন পালন করে কে? আমারে লালন পালন করে তোর আব্বা।
আব্বারে লালন পালন করে কে? তোর আব্বারে লালন পালন করে আমরার একজন আল্লাহ আছে, এবারের নাম হলো নমরুদ। জুড়ে কেন তোর আব্বারে লালন পালন করে আমরার খোদা নমরুদে। এবার আব্বায় ডাক দিয়া কয়, বুঝলাম বুঝলাম, আমারে করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে করে নমরুদে। তাইলে নমরুদকে কে লালন পালন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা পারে তেদি সীমানা ভাড়ি গেতে আছে, তেদি সীমানা ভাড়ি গেছে গা দিতে, তেদি আল্লাহ লইয়া প্রশ্ন তুল্লা লাইছে। হ্যাঁ, তখন নমরুদের ইব্রাহিমের আম্মার মনে পড়ছে, আরে নমরুদে যে কইছিল একজন আইতি আছে নমরুদের খোদাগিরি সোনানের লেগা, আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি ছোটাই বেজে। ঠিক কিনা কও? এই ধৈর্য ধরে রয়েছে। একদিকে মাশাআল্লাহ আমরা আব্বাই বড় হয়েছে, বাইক লই আইয়া করছে, বাইক লই আইসে বলে নমরুদ তো সা লাগতো, তো যেমন তেমন বেহতে খোদা না তো। একদিন ঘোষণা দিছে, দেশের মানুষ তোমরা সবাই কংসনগর আসো অথবা আবিদপুর হাই স্কুল মাঠে আসো, আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো, আমারে তোমরা সবাই মিল্লা সাজদা দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম প্যান্ডেল করছে, স্টেজ করছে, নমরুদের সোফার ভিতরে ফাউটাও সরাই দিয়ে বইয়া রয়েছে, সকলে আইসে নমরুদের ফাউর ভিতরে সাজদা দিতে আছে জনে জনে। আবার যারা লোকের পরিচয় আছে তারা আবার বালাপুরেও জিগাইতে আছে, জিগাইছে আল্লাহ শরীরটা কিরম সুন্দর ঝামেলা তো। আগে তো হুদা রাজা আসলাম, মোহন আবার খোদা হইছি, সব ব্যাপারে তো আমার টেনশন করার লাগে। ম্যাগ তুফান লইয়া আলু টালু হচ্ছে থেকে ম্যাগাইলে বাইতে দিয়া সব চিন্তা মিন্তা শুনলে একটু ঝামেলাতে আসি, তারপরে কি করার লাগবো দায়িত্ব পালন করতে আসি। এর ভিতরে দিয়া এক গোয়েন্দা, কি এন্দা কথা মানে, কি এন্দা গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয় কথা বলে, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফুলু জিজ্ঞেসতাম কারেও কয়, কয়েকজনে মিললে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসতাম কারে কয় কেমনে। নমরুদে গোয়েন্দা কয় আল্লাহ, কয় কি তারে কয় খবর পাওয়া গেছে, খারাপ খবর। কয় কি? কয় সবাই আপনার সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয়জন আইছে না? কথার নাম কথার নাম তার নাম হইল ইব্রাহিম। তার নাম কি? বাপের নাম বাপের নাম হইল আজর। ও আমদার আজরে ডাক ডাক দিছে। পরে আজরে দৌড়ে এসে আল্লাহ আপনি বলে আমার ডাহেন। কয় কয় তোমার ফুটে কো, কার কথা কর? কয় তোর ফুটি ইব্রাহিম। এবারে কো কাল্লা এখন মার হয়ে তো আছে। অসম্ভব, আমার গোয়েন্দারা খবর দিছে আমার সেজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুটে আইসে না, খবর লো কই আছে তোমার চাকরি নোট করে আমার তো যাওয়া হইব। তুমি কি কারবার শুরু করছো, তোমার ফুটে খবর লো। এখন ইব্রাহিম এই কি কয় কি নাম আজর সারাটা মাঠ খুঁজা দেখছে, আবিদপুর মাঠ, এবার আর ফুটে নাই, মাইকেও ঘোষণা দিছে নাই। এবারে চিন্তা করলো গেল কো, এরপরে গেছে বাইক গিয়া দেহে আমরা রাব্বাই খেতা গাও দিয়া নাট ডাক্কা ঘুমাইতে আস। সুবহানাল্লাহ কয় না রে, কারা নাট ডাক্কা ঘুমাই কারা? আমরা আব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম খেতা গাও দিয়া নাট ডাক্কা ঘুমাইতে আছে। গিয়া সেটা দাদা আজরের গাছ আব্বা লাভ দিয়ে উঠছে। উডনের পরে কয় তুই আমরা আল্লাহরের সাজদা হালাই দিয়া তুই দিয়ে ভিতর হইছ। আল্লাহর কি বুদ্ধি দেহে নবী রাসূলুল্লাহ আল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা সেটা মুসকে হাসি দিয়া বা আমি তো যাইতাম নিস্তা। কয়তো গেছর থেকে রে কয় ইন্নি সাকিম, কোরআন শরীফ আয়াত আছে কয় ইন্নি সাকিম। আব্বা আমার তো শরীরটা ভালো না। কয় শরীর ভালো না? কয় আব্বা আমি তো দেখে গেলাম ওই শরীর ভালো না দেখা যাইতাম পারছি না। কয় ঘুমা আমার ফুতর শরীর ভালো না মারা যাবে কেন? আমি বুঝাম আল্লাহর লোক, আমি বুঝাম তুই ঘুমাই থাক। শরীর ভালোর লোকে কোনো কথা আছে নাকি? তুই নাক ডাক্কা ঘুমা, কোনো টেনশন নাই, আল্লাহর লোকে যা বুঝানোর আমি বুঝাম। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব মানুষ নমরুদরে সাজদা দিছেনিও না? কথা কথা দিছেনি? আমরা আব্বাই দিছেনি? এই কথা কথা আব্বাই দিছেনি? আব্বাই খেতা গাও দিয়ে ঘুমাইছে। এটা ডরান্না বেড়াইত না, সেই বাহার ফুটাই। ঠিক কিনা কও? ওটা পৃথিবীর একদিকে যদি চলে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি নাস্তিক মুরতাদ হয়ে যায়, আব্বা যেমন সবার মাঝে অটল
অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলে দেব, গোটা পৃথিবীর মানুষ গেলেও আমরা এক আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। কি হইল? হ্যাঁ ছেলেরা, ওই এবার আইসে এই তান্ডি বুদ্ধি বেশি তো, যেহেতু মাহফিলের লোক আইসে অবশ্যই হুজুরের মধ্যে সাইডা দিতে কইছে না, এতেন তো এটাই বুদ্ধি, নাহলে এতেন উঠুন না বেড়া মার হাবা কয় না কি মাইক সাইডা দিতা পরীক্ষা কয়টা রে? মাত্র একটাই না গেছে, আমি তো কইতাম তোরা সহ্য করতে পারতি না। কইতা তবে 1 নম্বর পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? টাইনা টুনাটা গোল্ডেন প্লাস। সকলে সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? আব্বাই পরীক্ষা দিছে না, আব্বাই আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ পান। এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে নমরুদ রে কানে কানে গোয়েন্দা পাল্লা কয় কি তারে কই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিন না? হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর লইছি শৈলবালা আসি। তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসে না, তার শৈল ফুরা ফুলফিন্না ভালো আসি তো হুদুদি খাতা কদি উত্তর দিচ্ছে। তাই নাকি? এই যাও পুলিশ, যাও পুলিশকে ধরে নিয়ে আসো। এখন ইব্রাহিম আলাইসাল্লাম যেই বড় সাইডুকুলতে পুলিশে গাড়াও দিয়া লাইছে, গাড়াও দিয়া সেরা এসআইডা পুলিশের যে অফিসার দরজা দিয়ে নক করছে, দরজা খুলেন। তারপর জিজ্ঞেসে কে? আইনের লোক, আইনের লোক, দরজা খুলেন। আব্বাই দরজা খুললে দেখে পুলিশ কেড়ে দিচ্ছে। কেউ পুলিশ কেড়ে বা আল্লাহ ফাটাইছে আপনি রেবিলে দৈরা নিতাম। আরে বেড়া এটা কি দৈরা নেই না বেড়ায়? সব আল্লাহ বেড়া। আরে সামনে সামনে আট কখনো যেমন লাগবো আইতে আসি। তার এক সিফাই আইয়া কয় স্যার হ্যান্ডকাপ। বেয়াদব কোথাকার কিসের হ্যান্ডকাপ? এটি দৌড় দৌড় না বেড়াইত না, যা হ্যান্ডতে যাও। কখনো যেমন লাগবো লইয়া যা। এবার ইব্রাহিম আলাইসাল্লাম বেড়াইতের মতো আটতে আছে, পুলিশে ফিসে ফিসে যাইতে আছে। নমরুদের দরবারে গিয়া আব্বাই ঢুকছে, ভেজে সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির সব লাইন ধরে বইয়া রয়েছে। আব্বাই ঢুকছে ঘরে, ডাক দিয়া নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? হ্যাঁ আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না। কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কয় না, সত্যই কয়। কি বুদ্ধি আব্বা, কি সিহন বুদ্ধি রে আব্বা। সুবহানাল্লাহ কোন কেন? এত মানুষ যখন কয় মিছা কথা কয় না। কত তো তোমার বাহিদি আমার আব্বা মানে, পুরা দেশের মানুষ আব্বা মানে, তুমি আল্লাহ মানে, আর তুমি মাইদি দেখে বুঝুন নইছ। তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় না মানি না তো। কই কিরে মানো না কিরে? কয় এটা কি সত্য? এটা তো সত্যই, আবার তো মিথ্যা। এটা কি বারবার ইচ্ছা লাগে নাকি উঠতে? আপনারা আমি আল্লাহ মানি না। কয় মানো না কিরে? কয় মানতাম চাইস্তা। কত না করছে গাড়া। কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না তো? কেডাই কয়? কারে কয়? নমরুদ লোক আপনি মরবেননি। খেয়াল করেন, খুব খেয়াল, আপনি মরবেননি। নমরুদে কতক্ষণ ধুম ধরে রয়েছে, মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। হিসাবে তো মিলিতে হয়। তাই আমার ভাঙ্কাসি পাতা লাগছে কি তা কইতাম হ, মানলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়। অনেকক্ষণ চিন্তা করে একটু ফিসে যান, কাকু একটু ফিসে যান। তারা দেখে না, তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে। মার হাবা কয় না রে। আমিও তো আপনার ঘরে ফিরা চাইছি না, আমারও দোষ আছে। এ মাইদে মাইদে হন চাই। হ্যাঁ আমিন কয় না রে, জোরে বলো আমিন। এখন এই খেয়াল করো, যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া মার হাবা বলো। এখন আব্বারও যখন কইছে মানুষ না গেলে মানতাম চাইছিলাম, কত না করছে গাড়া। ওই চিন্তা করে দেখলাম আপনার যদি আমি আল্লাহ মানি আপনি মরবেননি। তো নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব কি তা কইতাম। শেষ পর্যন্ত চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে গেল। তো কইছে আও আমি কি আর সারা জীবন থাক? কই তৈলে কি মরবে? কই হো মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে। এবার আব্বাই তো বুদ্ধি ভেঙে লাইছে। আব্বাই কই শুনেন আপনার কথা আপনি ধরা খেয়ে লাইছে। মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার। আইয়া দেখলাম আপনি মহিলা রয়েছে, তা আমি আল্লাহ পাইম কো
আমি যাবারে মরে যাবো গা, আমার এই যত কথা এখন আমি এবার আল্লাহ মানতাম ফাটতাম, কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন গা, আমি কোনো কইছি না। তো মরিন্দা বেড়ার আল্লাহ মানলে আমি আল্লাহ পাইম তো। নমরুদে ছিলেন দেখো, তোর আল্লাহ মরতো না? তুই যে আল্লাহ মানুষ, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম ডাক দেয়া কয়, আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আব্বা আল্লাহ বড় দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। যে আল্লাহ জুড়ায় না, ঘুমায় না, এই আল্লাহ বলার প্রশ্নই আসে না। সুতরাং আমার আল্লাহ ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি নিজে কইছেন মরে যাইবেন গা, এই জন্য আপনারা আল্লাহ মানন যাইতো না। এবার নমরুদে ছিলেন যখন বেয়াদব কথাকার, না পারলে এইরকমই, না পারলে তো বেয়াদব হয়ে যায়, পারলে পালা। আপনি নিজে কইছেন না, আপনি আমি কইছিলাম, আপনি নিজে এটি করলেন মরে যাবেন, আমার দুষ্কৃতা কষ্ট হইতেছে বোধ হয় না? তারা যাতা দিয়ে হতাই না রে তারে, মার হাবা বলো, জোরে বলো মার হাবা, সবাই কনা আমিন। এখন আব্বা এই নমরুদের সামনে নত হইছে না, মাথা উঁচা করে খাড়ি রইছে? পরীক্ষায় কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ড না প্লাস? পরীক্ষা গেছে কয়টা রে? মাত্র 2টা, আরো রয়েছে 38টা, সিফা দিয়া বইও। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। আমি বলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না, যে ওয়াজ যে রুচি রাখতাম না তোরা দেখি। মার হাবা কয়না রে? জুড়ে কয়না মার হাবা। এখন পরীক্ষা নাম্বার 3। এখন যখন আব্বা এই পরীক্ষা তো পাস করছে, নমরুদের তো আর আল্লাহ মানছে না। এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। ডাক ডাকা, আরে ইব্রাহিমের মতো একটা ফোনের কাছে আমি এমনি বারবার ধরা খাও, এটা কি তা কারবার তা গীতা, তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারত না? এক ভুসা তালুকা ছোলা এক মন্ত্রী খেরুইছে, খেরুইছে দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, না পাইয়া কিন্তু আবার এত ফটির জোর হইছে না। তো আপনি হইলেন আপনার আল্লাহ, ইব্রাহিমে পাইয়া লাগছে আরেক আল্লাহ, আল্লাহ হইয়া গেছে কয়জন? তো আল্লাহ যদি 2জন হয় তো লোক তো 2 ভাগ হইবই। গাড়ার যদি একটা দোকান থাকে তো এলাকার মানুষ তো সব এই দোকানে চা খাইব, দোকান আরেক হইলে 2 দোকানও ভাগ করে তো চা খাইবই, ঠিক নেই? তাই একটা আল্লাহর যদি মাইরে লাভ যায়, তো আপনি তো আমরার আল্লাহ, তা আপনি তো আমরার আল্লাহ, আর আপনার তো মারণ যেত না ইব্রাহিমের আল্লাহটারে বাইরালে তুই আর আস্তে করলা ওইজুবিল্লা। এখন নমরুদে কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছো দাঁড়াও। এখন ভূষামন্ত্রী খেড়িছে তালকা চলা, খেড়িছে পরে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাহে। আমার ঠিকানা না পাইলে আমার বুগন দেয়, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ কই থাকে। ভূষামন্ত্রীও কয় এই কথা কন লাগবো, জানলে ফইলে বুদ্ধিও দিলাম না হইল। আমি মনে আছে কইছি কই থাকে, কেমন করতে পারতে কত তুমি বুদ্ধি দিবা, ঠিকানা দিবা না তুমি? আরেক টাকা আমি জানি কই থাকে বলো। আল্লাহ এই ইব্রাহিমটা যখন আমরা চিৎকারি করি, মস্কারা করি, মারতাম দড়ি, এবারে দেখছি বিড়াল গাছের কোনার জায়গায় গিয়া সেটা গাছের গোড়াত বইয়া বইয়া আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে কয় এত ওসাপ এটা দিয়া তুলবি কেমনে? হ্যাঁ না কাছে বিক্রাইয়া না, কয় জানা মতো দেখি না তো। কয় খবর রাখ, কোনোক্ষণ আইনি খবর রাখিস। কয় না এই পর্যন্ত কোনোক্ষণ আইতে শুনছি না। কয় তো এখন কি তা করো? আরেক মন্ত্রীও কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যত ইটের বাট্টা আছে সব ইট একখানো থুবাইবেন, সব রাজমিস্ত্রি লাগাই দিবেন, ওসা করে একটা মিনারা বানাইবেন, মোড়া তাজা চাইয়া একটা তীর মারা শিখাইবেন। হ্যাঁতে যেই দিন তীর মাইরা ফাঁস করব এই দিন মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেন, আল্লাহ এগুন দিয়ে ভিক্ষা এগুন দিয়ে বাড়িয়া সাইড দিয়া না ওজুবিল্লা কত না। নমরুদে কয় একবারে বুদ্ধি নাই, এতে বুদ্ধিটা বানা। এই মিনারা বানাও। মিনারা বানাইছে, একটারে মোটা চাইয়া তীর মারা শিখাইছে। মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে
এই দিন এলাকার ভিতরে ডাক ডুল পিটে দিয়েছে, মাইকিং হয়ে গেছে, পুস্টানি হয়ে গেছে, ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, যারা যারা দেখতে চাও আবিদপুর হাই স্কুল মারা হইব। সব লোকে লুকারণ্য হয়ে গেছে গা। নমরুদ দেখো ইব্রাহিম দৌড়াহিস, তার সামনে মাইরা দেখান দরকার আছে, তার আল্লাহ যে মারা গেছে। এখন নমরুদ একসে আরো বইয়া রয়েছে, ইব্রাহিম আলাইসাল্লাম আমরা রাব্বারের একসে আরো বয়াইছে, ওই মোটারারে ঠেলদা মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ করছে, মারতি হাতে বাড়ছে তুই। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি আলোচনা করে জানে নাকি জানে না? তারা কি কথা কয় শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় যে ইব্রাহিম কই? আল্লাহ আমি তো হানুই আছি, এখন বইয়া বইয়া কি দেখা করছ? এটা কারবার দেখছো তীরে, তোরা না কইসলি মানুষ বানাইয়াম না, আমি না আদর কইরা বানাইলাম। এই বর্বরর দলে নিজে নিজে খোদাই দাবি করছে, আবার তীর মাইরা সাইরা আমারে মারতে চায়। ও জিবরাইল, আমার লগে কি তামাশা করতে আছে? খেলতো যখন চায় তীরটারে ধর, তাজা রক্ত মাথায় লাগাইয়া পেটটারে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে, খেলা জমুক দে লাগাইয়া। এখন জিবরিলকে খপ করে তীরও ধরছে, ধইরা তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আস্তে নিয়ে নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটা ধরে সেটা দেহে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ দেখে, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল বিলে এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে দুইটা তারে বুড়ি চটন চাইতো আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে কেন? ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার সামনে করলাম ঘটনাটা ঘটাইয়া দেখাইলাম, ওখান থেকে আর আল্লাহ আল্লাহ করো না, আল্লাহর কাম লাগলে আমার এই দায়িত্ব। ইব্রাহিম আলাইসাল্লাম খুশি না বেজা? সাংঘাতিক বেজা রয়েছে, মনে মনে কাঁদতে কাঁদতে বাইক গেছে, গিয়া সেটা যায় নামাজটা বিছাইয়া নামাজ ইয়া আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তীরের মাথা তর্ক লাগাইছো কিন্তু তুমি হলো এমনি অসিকবার দলের লোকে পারি না, সব এটা নিরাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি সব। আর নে আপনার ফিডা ফিডে আমার বিচাইরা আমি সাজদা দেই নাকি রে? আবার ওহন তুমি 200 তীরের মাথা রক্ত লাগাইয়া তো সারছে তো কারবা। আর কি আমি আল্লাহর কথা কইতাম ভরা? আল্লাহ ডাক দিয়া কয়, চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবে সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? ও ইমানদারেরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম মাথা তুল, তোর কাম তুই চালাই যা, চিন্তার দরকার নাই। আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে। কয়দিন পরে নমরুদে ডাক দেয়া কয়, ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপরে ইব্রাহিমের অবস্থা কেমন আর তো খবর লইলাম না। ইব্রাহিম কি অবস্থা? গোয়েন্দারা ডাক দেয়া কয়, আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আপনারে কোন লাগবো, যেই দিন আল্লাহ মাইরা বাড়া দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের 13 বাড়া, আগের তো কমছে না বাড়ছে? আগে হুদা দিনও আল্লাহ আল্লাহ করতো, এখন দিনের আইতে 24 ঘন্টা ঘুমের ভিতরে বাড়ে, এবার আল্লাহ আল্লাহ করে। নমুনা খুব খারাপ, নমুনা বেশি সুবিধার না। আল্লাহ আল্লাহ আরো বাড়ছে। কবি কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? সহজ করে কইতে আসি, মন দিয়া বস। আমরা দেশ শীতকাল আইলে আমরা এগুলো একটা গাছ আছে, কামাইল্লা গাছ, ঠিক আছে? এটাতে কি কয় আমরা এগুলো কামাইল্লা গাছে তো না, দাউদ কেন্দ্র গিয়ে শুনছে এটাতে বলে কয় কাফিলা গাছ। আমি কই একটা কইলে এসারে না, মরলে এসারে লাড়া দিলে কেন? কামাইল্লা গাছ মরেনিও, মরেনি, এর বেশি কথা কয় মরেনি। কামাইল্লা গাছ শীতকালে যে ফাতা দিল এটা জায়গায় মনে হয় যেন গাছটা মরে গেছে গা, আসলে গাছ মরে না। ঠিক নিও সুইটটা ফলায় তে ধর কামাইল্লা গাছ সম্পর্কে আইডিয়া নাই, তা আম্মারে গিয়ে আম্মা কি তারিখ দাও 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 দিয়ে কিতে করবি? কামটা গাড়ার কামাইল্লা গাছটা মরে গেছে গা, এটা কাইটটা লাকড়ি বানাই না। আম্মা আইস দিয়া কয়, আরে আহল নাই রে,
ব্যাকল। তুই কামাইল্লা গাছ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? কামাইল্লা গাছ ফাতা ঝরে মরে না, বর্ষাকালের একটা ফোড়া বৃষ্টি এলে আবার দেখবি কেন ফাতা সাইডা দেয়। মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা গাছের মতো ফাতা সাইডা দেয়, ঠিক কিনা কও? কামাইল্লা গাছ যেমন মরে না, মুসলমানও মরে যায় না। ইসলাম জিন্দা হতে হয়, হার কারবালা কি বাত মনে রাখবো। ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখেন। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তখন আমরা আব্বাইকে আগে তো কমছে না বাড়ছে রে? আল্লাহ আল্লাহ কি দিনও করে না দিন দিতে করে? মারহাবা কয় না তো, জোরে কয় না মারহাবা? না পাস পরীক্ষা গেছে কয় না রে? 3টা, আরো রয়েছে 37। নমুনা খারাপ মারহাবা কয় না রে? জোরে কয় না মারহাবা? আবার নমরুদের রাগ কমছে না বাড়ছে? নমরুদের কারবার দেখছো? তার আব্বারে যে দমক খাওয়াইলাম, তার আলগা তান্না বুঝাইলাম, হ্যাঁ তার আল্লাহর এবারে মাইরা দেখাইলা, এরপরে ওতে আল্লাহ আল্লাহ করে, বুঝছি। আর নমুনা বেশি সুবিধার না, আবার তাইনে রে সাইজ করে লাউন লাগবো। আবার নমরুদে ঘোষণা দিছে আগুন জ্বালো। কি জ্বালো? কথা কথা কি জ্বালো? আগুন জ্বালো। ইব্রাহিমকে এমন এক শাস্তি দেওয়া হবে কেউ এর জন্য আল্লাহর হুঁশিয়ার না থাকে। এখন আগুন জ্বললা সেটা, এখন ইব্রাহিম রে আগুনও হালাইয়া মাইরা লাগবো। সবাই রে ডাক দিয়েছে, ও দেখতা চাইলে আইও। দুনিয়ার লোক আইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালাবে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ইটা দিয়া যে হালাইবো, কাছে যাইতে পারে না, আগুন এমন দাউ দাউ করে জ্বলতে আছে। কাছে গেলে চেঁচা পড়া গন্ধ ফিরটা যায়, যেটারা হালাইবো হেতারে ওমগো কইলে দুধ ধরে আরেকটা জায়গাত পরে। এখন ইব্রাহিম আগুনে হালাইবো কেমনে? শয়তানে এক বুদ্ধিজীবীর বেশ দইরা আইছে, বুদ্ধিজীবী বেশ দৌড়ে আইছে, বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বেশ দৌড়ে আইছে। এটি বাংলাদেশেও বাইরে বাইরে ধরা খায়, আসেনি ওটি কথা কোনো আসেনি? না, এমনি শয়তানির শেষ নাই। শয়তানি করতে যা যা লাগে বাংলাদেশে এটি আছে নাকি নাই? মোবাইল আছে, টেলিভিশন আছে, তারপরে গিয়ে পত্রিকা আছে, শয়তানের যত শয়তানির উপকরণ আছে সব বাংলাদেশে আছে। এরপরে আবার নতুন শয়তানি আবিষ্কার করণের লেগিয়া এখন বুদ্ধি বার করছে একদল বর্বরার দলে, বেড়া রেবিলে বেড়ি বানাই নেবো, বেড়ি রেবিলে বেড়া বানাই নেবো। ঠিক কিনা কম? আমি তো আশ্চর্য, শরীফে শরীফ হয়ে দেবো না, কুদ্দুসে কুদ্দুসি। আইস দিছ তুমি ফলার লাগে লুঙ্গি কিনতে যাইবা, তুমি বাজারও গেছো বাইক ফলার একটা লুঙ্গি কিনতা, আইয়া দেহ 3 পিস। গ্যাসের লুঙ্গি কিন্তু আইয়া দেহ 3 পিসের কান লেগে বলছে তে তাই গেছে। সহালেতে মাদান্ডালা কথা কনা, সহালেতে মাদান্ডালা কি মাদান্ডালা কি রে? ভণ্ডামির জায়গা বউরা তেল পানি সমান মনে করো, মনটা যা ধরে তাই কয়, কয়দিন পরে পরে একটা উলুলি দেয় গুতা দেয়, তার কুতকুতি উঠে নিশা অসুখবার দরকার। শোনো কথা শোনো, বিখ্যাত সুর যারা, তারা চুরি করণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না। যারা বিখ্যাত ভালো সুর, ফাঁকনা সুর, তারা কইলাম ফইলে মাথা দেয় না। তারা করে দিতে বুঝিনি ঘাতাটা করে সেরা ফাইলার মাথা নিয়ে বাঁশের মাথা ফাইলা লাগাইয়া আস্তে করে দিয়া লাগে, যদি দেখে যে ফিটা পড়ছে দৌড় দিলাম। এগুলো বিখ্যাত সুর। এই অভিজ্ঞ সুর যারা, তারা ফাইলা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে, আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয় ফিটা খাইয়া বাজ্যে যায়। তো না চুরি শিখছে না বাসন শিখছে। এখন আমরা দেশের সুর এটি বললাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাঁকনা সুর। ঠিক নি রে? এই ফাঁকনা সুরের দলে মাইদে মাইদে গিরুস্তি হজাক নি বাঁশের মাথার মধ্যে ফাইলে দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ?
কয়দিন আগে ধরা খাইছে, এটা হলো একটা বাটফা ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সা হলো না, অটো হলো না, হাতে কোনো কেন তুলে আলু তুলে না হাতে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একটা ফলো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এইটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিংহন কথা, এবার একদিন কইয়া বইছে, কয় যেই সব মেয়েরা পর্দা করে, কি করে কি করে পর্দা করে, যেই মেয়েরা বুরখা গাও দেয়, হেজাব লাগায়, মেকআপ লাগায়, যেই সব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়। পর্দারে অস্বীকার করেন, এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়, আর আপনি কোন নামাজ লাগে না, এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে? আমার কথা কথা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই যাবি, তো ভাত না খেলে রুটি খেবেন। আপনি যদি কোন খায় না লাগে না, তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তে গুনাহগার হইব। তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পর্দা আপনি করলে করেন, না করলে না, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না, ঠিক কিনা কর? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়েছে মাইয়া ফলটা পর্দা করানোর ঠেয়ারা গিতা, আমরা যে গরু ছাগল দিই এটি হাফ প্যান্ট কিনতে কাটে এটি আটতাছে না, তো তোমার বউয়েরও তুমি উদম করে সাইডা দিয়ে পর্দা করানোর ঠেয়া দিই আমরা, ঠিক নি রে? গরু ছাগল তুমি উদম মানে তোরটা উদম করে সাইডা দিতে মনে করে সাইডা দাও, ঠিক কিনা কর? পর্দার বিরুদ্ধে কথা কইরা ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। শতকরা 92 জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা মিরপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। হারাম গরু খাওয়ান হারাম না হালাল? কথা কয় না? হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কে লেগে তুই লাঞ্জা লুম্বে রেখে নিবি, তো অসভ্য। মনটা যা ধরে তা কম মনে হয় যেন আমরা মামুর বেদ বেড়াইতে পাইছি, এইটান্ডির বাহার বাড়ি খা রাসের দল কহে। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও করতে কৌ, আমি করতে কোতে কে হলো আইসি নিহিতে কৌ, আমি কই তারে ফাইলে কিতা করলে ওই ফানি লাগাইলাম, তারে থুপ পাইয়ে গোসল করাই লাইলাম। বাড়া চিন সত্তা বেড়া কোন দেশ কথা কস, ঠিক কিনা পাও? আল্লাহ মাফ করুক সবাই, কোন আমিন। আব্বার জীবনে পরীক্ষা কয়টা রে? গেছে কয়টা? 60টা মার হাবা পায় না। চতুর্থ পরীক্ষা চলতে আছে আব্বা। আব্বাই কি ফেল না পাস? আব্বাই কি শক্ত হইয়া বইয়া রয়েছে না লড়ে? শক্ত হইয়া বইয়া রয়েছে আব্বা, লড়ুন না বেড়া না। তোমরা না পরীক্ষার হলো গিয়া থরথরে এমনি কাফ টুল বেড়াইয়া কাফে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইল দৌড়াইয়াছে, হলো কাফে কিটা দৌড় দিয়া ইয়া দেখে যে তেজ এটাত বইয়া রয়েছে, এটাও কাফে তেও কাফে। স্যারে কই তুমি কাফো কেন? স্যার কাফি না। তে করছে কি তা কাফা থামানোর লেগে সামনে তুলো আর দেওয়া বসে, ওখানে সামনে একটা বেড়াইয়া কাফ। স্যার কিটা তুমি কাফাকাফি শুরু করছো কেন? স্যার কাফা দোকানো শুরু হয়েছে না। কয় শুরু হইব কমালা, কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা পারে। আপনারা উডাউডি করতেছেন কেন? কি সমস্যা? কি তাহলে বেড়াইয়া ওই হেভিডির মতো কথা তো আরেকটা মনে করছে কয়ে নিতাম রে। এই যে এক বেডি আরেক বেড দিয়ে দেয় হগলে কান, বেডিয়ে খাল ফরিয়া সেই বেড দিয়ে দেয় হগলে সেই বেড কান গিয়ে সেটা এবিডিও কান। তো মানুষে ফরে জিজ্ঞেসে গো তুমি আইয়া সে আটকা কান্দা শুরু করলো কে? আমার দোষ, আমি যে আইয়া দিই হগলে কান্দার লেগে তো আমিও কাঁদছি।
আরে তারা দোকানে তার বাপ মারা গেছে, তুমি কাজ করে তারার দেহা দেখি, এই হগলের দেহা দেখি বেড়াইয়া দে দাদা আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাআডি করবো। আমি হে হুজুর কথা তো আরেকটা মনে করছে, আমার মাহফিল ফুরছিল মাওয়া ফেরিঘাটের এই ফারো না হে ফারো। তা আমি যার জীবনে গেছি না, পয়লার বার যখন গেলাম, যারা হেই ফারো গেছে তারা বেশি গেলাম, ও ফেরির নিয়ম কানুন কি হুজুর সব ব্যাপারে সাবধান থেকে এতেন্দি করলাম, সাংঘাতিক এই সমস্যা আছে, খুব সাবধানে থেকে হোটেল টোটেলও খাইতে বুঝ করে খাইয়ে। তা আমার আবার ইলিশ মাছ দেখলে মনটা তো দুগলা ভাত খাইয়ালো। তা আমি গেছি হেই ফারো দিয়া, সেটা ওয়াশ করে আইটার সময় আমি এক ফেরিঘাটের হোটেলও খাইতাম বসি। আমি শুনছি এইটা টেবিলে খাইতো বোয়াইয়া মাছ টাছ ফাতো দিয়া, আপনি যখন মাছের টুকরাটা ভাঙ্গা সারবেন এটা টেবিলে দৌড় দিয়া কয় হুজুর লোন সাইডে দিতেছে, তো আপনি উঠতে করবেন এটা বইয়া খাইব। এটা টেবিলে এটা সিস্টেম। আমি গাছে দাঁড়াও আমার লোক এইবার পারি গিয়া লই না। আমি যখন গেছি পরে আমার দেখা সেটা হুজুর মাছের মাথাটা বড়, এটা খান, এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে ধুইছি, মাছের মাথাটা মজা আছে, এটা খান। আমি তো ঠিক আছে দাও, মাছের মাথা দিয়ে দাও, খাই কত খা। এটা মনে করছে মাছের মাথা খাইতে তো টাইম লাগবো, তো আমি হালাই দিয়ে যাই এটা খাইয়া লাগবো। তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়ে সারছি, এমন সময় একটা দৌড় দিয়ে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাট করে দেবে। আমি লঞ্চ বইয়া খা, আমি এখন খাইতাম পারতাম না, লঞ্চ বইয়া খা তাড়াতাড়ি নে। এটা নিয়ে বুধ ছাড়তে দেরি বুধ অহনে কয় প্যাকেট করে দে, অহনে কয় ছাড়তে বুধ একটু দেরি। আমি কারা তো পড়ছে টের পাইছো না তো। মার হাবা কয়নি একটা লুকে জোরে কখন আসেন না মার হাবা। অন আগুন জ্বালাইছে কথা মনে আছে নি রে? অন আগুন জ্বালাইছে রা আব্বারে করছে কিন্তু হালাইতে গেছে পরে। এখন আল্লাহর কি কুদরত, হেমাইরা বেড়ায় আগুনের কাছে যায় একবারে লইয়া, আব্বার গাও আগুন লাগানো না গেতানি ওই চেঁচা ফোটা গন্ধ ছুটটা থেকে শরীরতে সহ্য করতে পারতেছে না, আগুনে এতানি গাও লাগে, এতানি দৌড় দিয়ে ফিসে যাই যায়। এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব ধরে আইয়া সেটা ঘুরতে আছে। তো সকলে কয়বার মুরব্বী মানুষ আবার জিগারে কেমনে হালান যাইব, তো জিজ্ঞেসে ভাই আমরা তো ইব্রাহিম আগুনে হালান লইয়া বিপদে পড়ে রয়েছি, এবার আগুনে হালানের কোনো লাইন টেন নাই। তো লাইন আছে না, এটা সড়ক গাছ বানাও, লম্বা করে গাছের মাথাতে আবার বান্ধ, এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উষ্ণি নিয়ে সাইডে দিব তো এত সারে। তখন শয়তানের খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন সড়ক গাছের মাথাত বান্ধা টান্ধা যখন ঘুরান দিতে যাইব লড়ে না, কিও লড়ে না, এই সড়ক গাছ আর লড়ে না। এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া এতটা গাছ কাটতে সড়ক গাছ বানাই না, গাছ দি সড়ক গাছ দি লড়ে না, এই বুড়াটা করে হলো যেই বুড়াই বুদ্ধি দিছিল দেখো তারে গিয়ে বিষয়টা বার করছে, মাথা ভাড়াই না দেখবা সড়ক গাছ লড়ে না, কারবার কি তখন লড়বো কেমনে? সাড়ে স্থান দিয়ে দুটো রাখলে সবাই হারালা কয় না, খেলা কা আল্লাহ ভাড়ে নিও, আল্লাহ তো সড়ক গাছ বানাইবা ফেরেস্তা দিয়ে ধরাই না, ঠেলতে পারবা লাফতে পারতা না, ঠিক কিনা কর। এখন যত বসুইরা কামলা আছে সব দিনে লাগাইছে সড়ক গাছ দাও লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে এই সড়ক গাছের গোড়ার মধ্যে যদি আকাম কুকাম করাইতে পারো, বেড়া বেড়ি আন্য ফোলা মাই আন্য যদি আকাম কুকাম করাইতে পারো, রহমতের ফেরেস্তা আকামের জায়গা থাকে না, তখন দেখবা যে রহমতের ফেরেস্তা যাইব গা, তখন দেখবা তোমরা সড়ক গাছ ঘুরান দেওয়া না আগে ঘুরে যাইব গা। এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে। আমার যুবক যুবতীদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবো আমার দেশে প্রকাশ ঘটাতে চায়। তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশে আর ফেরেশতা থাকবে না, ঠিক কিনা বলো? রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে। আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন, কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা, কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে, আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইয়া তে যদি মাইয়াফানের হোস্টেলও ঢুকতে পারে,
কিন্তু তারপরে কি তৈবেটাকে আমি কইয়া দেওয়ান লাগবো? তো নাউজুবিল্লাহ কোন না কেন? এবার মিজানুর রহমান আজহারি সুন্দর একটা কথা কইছে, শিয়াল যদি আইয়া কয়, শিয়ালে যদি আইয়া আপনারে কয় এই যে আমার যে শিয়াল দেখতে আছে, আমি আসলে শিয়াল না, মনে মনে মুরগি। আমি মনে মনে কি? আপনারা না আমার শিয়াল দেখেন, পুরা মুরগি। আচ্ছা, ও শিয়ালে যদি আপনারা ইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না, আমি মুরগি, কেউ মুরগার আতালো জায়গা দিবেন নি? আমার কথা করে জায়গা দিবেন নি? কেন তো মনে মনে মুরগি হয়ে রয়েছে, জায়গা দিলে অসুবিধা কি? আপনি কবেন বেটা সিটা, তোরে আমি হিয়াল চিনি না রে, তোরে তুই 12 চাঁদ 12 দেওয়ার লেগে তুই অহনাইছত মুরগি হইতি, তুই মনে মনে মুরগি কইলে আমরা তোরে মুরগার আতালো দেব, আমরা কি এত বেহতা তোমারে মুরগার আতালো দেব? তুমি হ্যাঁ মেঘিয়া সেটা দেবা, যদিও তোমরা দেখতেছো আমি মনে মনে মুরগি, আসলে আমি শিয়াল। তোমার আসল রূপ বাড়িব আতালটার ভিতর ঢুকলে না, ঠিক নি রে? শিয়ালে শিয়ালে যতবারে কোক আমি মনে মনে মুরগি, শিয়ালরে যেমন কেউ মুরগার আতালো দেয় না, শরীফে যতই মনে মনে কোক আমি শরীফা, তারে মাইয়া ফানের লোকে দেওয়া যাইতো না, ঠিক কিনা? গজবে সারে না তোমরা রে, গজবে ধরে না। এখন আরো খাল কাটতে গজবাননের লাইন করতে আছে, ঠিক কিনা? গজবে তোমরা ধরে না, আরো গজব লাগবে তোমরা। আচ্ছা যাও, কথা শেষ করে সুবহানাল্লাহ কি জানে, আমি কি এতক্ষণ ওয়াজ করানোর কথা? মার হাবা পা না সাইডা দিতা, কষ্ট হইতে আছে। আব্বার শেষ পরীক্ষাটার কথা কইতে আছে, মার হাবা কথা না। এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে, সড়ক গাছ ঘুরেনি, সড়ক গাছ তো ঘুরে না, ফেরেস্তান যাতে দুটো বইয়া রয়েছে, ফেরেস্তার লোকে কি বসুইটা কামলা পারবো? কথা কথা পারবো? সড়ক গাছ তো ঘুরে না। এখন শয়তানের বুদ্ধি দিছে, আগাম কুকাম করাও, রহমতের ফেরেস্তা যাইব গা। এখন যুবক যুবতী আইনা সেরা অবৈধ মেলামেশা শুরু করাইছে, সব ফেরেস্তা সাইডে দিয়ে গেছে গা। সড়ক গাছ ঘুরান দিছে পরে ছুম করে সড়ক গাছ ঘুরিয়া আগুনের মাঝখানে গেছে ইব্রাহিম যখন আগুনের মাঝখানে গেছে, জিব্রাইল আইয়া সেটা ইব্রাহিমরে কানে কানে কয়, আপনি কন আগুন রে, আগুন তুই থাইমা যাইগা, আগুনের থাইমা যাইব গা, পরীক্ষা করে। ইব্রাহিমে কয়, বেড়া আমি যে আগুনের মাঝখানে আইছি আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহরে ডাক দিতা, আমারে সব টেহা আমার, আল্লাহর কোনো ইয়া না, মায়া না। আমি আগুন হয়েছি, আমি কইতাম কেন যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও, কেন আল্লাহ দেখে না? যদি আল্লাহ মনে করে আমি আগুনে ফুইরা মরলে ভালো হইব, এতে কুছ পরোয়া নেই, আমি মরতে রাজি, ইমান দিতে রাজি না, ঠিক কিনা বলো? আমিন কেন জুড়ে কেন রে? মার হাবা বলেন। এখন সড়ক গাছ যখন ঘুরান দিছে, ইব্রাহিম কখনো কথা না, আব্বা কো, আব্বা হন আগুনের উপরে। এখন আর চপ কইরা সাইডা দিছে, আগুনের উপরে নিয়ে তারা দড়ির বান কাটটা দিছে। আব্বা আগুনের ভিতরে পড়ে গেছে, পড়ছে ভরে। আব্বা এই খেয়াল করে সিহন করতে, তাই বসি আমরা। আব্বা দেখলো আগুন, হগলে দেখলো আগুন, আব্বাই ফললো আগুন, আব্বা ভিতরে গিয়ে দেহে জান্নাতের টুকরা ফুল বাগিচে বসে। আব্বাই মনে মনে কয়, বাইরের তে ভিতরটা ভালা, বাইরের তে মাশাআল্লাহ ভিতরটা অনেক ভালা, কি আরাম, নরম বিছনা, জান্নাতি খানা টানা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন। আব্বাই আরাম করে হইত্যা দেখে যে শরীরটা পুরো তল ফুড়ে গেছে, কি একটা আরামের কারবার। কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা আইয়া পড়ে, সুবহানাল্লাহ কোন ধর। এর ভিতরে দিয়া গেছে গা 40 কয়দিন, 40 দিন নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া সেটা আগুনটার কাছে আইয়া নমরুদে প্রত্যেক দিন মুসকি মুসকি হাসে। না করছিলাম কথা শুনে না, তো কথা না শুনলে তো আগুন করিয়ে মরণ লাগে। আমি কি তার আগুন হলানোর ঠেহা আছি? তুই যদি আমার আল্লাহ মান্না লাইতি তো তোর আগুনে ফোরন লাগে না? ফুইরা সেই গাছ ছাই কি আর নাই, এরকম মজা মারতে আছে। আল্লাহ তো মজা মাইরা লো, তোমারে আমি খেলা দেখাইতে আছি।
এর ভিতরে গেছে কয়দিন তোমার কথা মানুষ কয়দিন 40 দিনের মাথা। একদিন নমরুদে যখন গিয়া 40 দিনের মাথা নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে গিয়ে মুসকি মুসকি হাসতে আছে। আল্লাহ কয় জনমের আইস দেওয়া আম তোমার। যখন এবারে হাসে আর মনে মনে কইতাছে আরে ইব্রাহিম নিজের দুঃখে নিজে ফাড়ি ফললি রে, আজ আগুনে ফুইরা মরলি। এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কিতা জানেন মর সুবহানাল্লাহ কয় না দিন কতক্ষণ সাইয়া থেকে দেখে লড়াটা আগাইতে আছে। লড়াটা আগাইতে তক্করে নমরুদের সামনে দিয়ে আসিরা খেরি সেরা কয় কি নমরুদ শরীরে আসেনি বালা। আচ্ছা এবার আপনার আপনারা সত্য কথা কইবেন, বানাইয়া কথা কনের দরকার নাই। আপনি 1 মাস হচ্ছে আপনার আব্বা মারা গেছে, প্রত্যেক দিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন। একদিন কবর জিয়ারত করে সেটা আব্বা আপনার আড়াইয়া কি যে কষ্টে আছি, আপনার রুমটা হনো খালি, আপনার বিছনাটা কেউ হতে না, আপনি যদি থাকতেন হুতলেন ওই আপনি তো কবরে গেলেন গা, আমরাও আর আপনার হতাইতাম পারলাম না। এর ভিতরে আপনি মোনাজাত আল্লাহুম্মা আমিন কইয়া মুখটা ফোসা দিছেন। আপনি আব্বা যদি উঠটা সেটা কয় আমি কিছু মরে গেছিলাম গা, আয় ভাই যাই। আপনি কি এখনো ওমাগো কইয়া চিল্লান দিবেন, দৌড় দিয়া লাগবেন? দৌড় দিব বেড়াও ওমাগো কইয়া জাগাত বেহুশ না। নমরুদে যখন দেখছে যে 40 দিন পরে ইব্রাহিম বাড়িতেছে, তাই কি হুশ না বেহুশ? না তে তো খোদা দো কলজা তো শক্ত, এ বেহুশ হয়েছে না, কিন্তু মুহের ভিতরে তোতলামি লেগে গেছে। তুমি এমনি আইসা কেমনি এমনি এমনি তো তোমার এই যে আগুনেও ধরে না, তো ধরবো কেমনি? সব আনাল্লা কর না কেন তো ধরবো কেমনি? আগুন বানাইছে কারা দেখেন, আমরা আব্বার কি বুদ্ধি দেখেন, আগুন বানাইছে কারা? আগুন তো বানাইছে আমি না আল্লাহ। তুমি যদি এই খেয়াল করেন সিহন কথা, তুমি যদি নমরুদ আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনলই আমারে ফুল লই। তুমি আগুন বানাইছো না, আগুন বানাইছে আমার আল্লাহ। আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না, ওই আগুনে আল্লাহর কথা শুনছে আমারে ফুরছে। তাইলে বোঝা গেল তুমি আসল আল্লাহ না, আসল আল্লাহ হে আল্লাহ যে আল্লাহ আগুন বানাইছে, ঠিক কিনা কম? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে, নমরুদে খুব পেরেশানি। আবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে, তোরে কথায় ধরে না, খেলা হবে ফাইনাল। খেলা কি? মারো তোমার লোক অনেক হয়েছে এক সেক্টা, এবার মারো খেলা হইব সামনাসামনি। নমরুদে চিল্লেন দেখো ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমকে বলেন না বেড়াই দেরি না, ঠিক কিনা কও? আয়েন মারো আইয়েন, খেলা হইব শুক্রবারে জমার পরে আইয়েন, সব লই আইয়েন। নমরুদে তো হাতি ঘোড়া উট ভেড়া দম্বা নর্তকী গায়কী সব আইনা রেডি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সেটা দুর্বল দুর্বল কিছু মুসলমান লইয়া খেয়েছে পরে হেতানির নমুনা দেখা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয় ইব্রাহিম কয় কি কয় আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ লাগবো? ইব্রাহিম এটা কি কথা, তোমরা বারো আইয়া হলে ডরাইলে লইব, ডরাইও না। ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এইটার দিকে আমার লগের তারা দি কয় তারার লগে যুদ্ধ, তারা দিয়ে একটা হাতি বইয়া রয়েছে, আমরা তারার লগে পারবো যুদ্ধ করত? কিতা কয় তারা অহন কিতা করতাম? আল্লাহ ডাক দেখো ইব্রাহিম, ও ইব্রাহিম তারা এরকম মাঠও থাকতো, যা করার আমি করি। সুবহানাল্লাহ কইতেন না? মাঠ ছাড়িস না, মাঠ ছাড়িস না, যা করার আমি করাম। তোরা দুমদিনে খালি খেরুই থাক, কোনো মতে বাহিরে আমি করা। এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাহিনী লয়ে খেলি রয়েছে, নমরুদের বাহিনী বইয়া রয়েছে। খেলা তো আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই ডাক দিয়ে বিচারটা চাই, তোমাদের ভিতরে ছোট কোন প্রাণী আছো আসো, আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে। এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে, আল্লাহ কয় আরও শুরু। এরপরে শেষ পর্যন্ত মশাই গেছে, মশাই কয় আল্লাহ আপনি কিন্তু শুরু বিচারে, আমরা তো শুরু কিতা করুন লাগবো কর ফারমানি ফারামনি যেটা মানুষটা শুইলা দিয়ে রক্তপান করে ফারামনি। আপনি খালি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন ও আইলা, খালি সাইডে না দিবেন অনুমতি দিয়া। এখন আল্লাহ কাছে যাও, এই সব মশারে গিয়ে নমরুদের আক্রমণ করো, নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করো। সব মশাই গিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছিল নাহি দিয়া ডুবে মগজু গিয়া শুই দেয়, সাইড দিয়ে আস্তে করে ঘোরা আতির ফিটাতে ফুটে যায়।
ইব্রাহিমে কম ফিটা পাটা দিলাম না তুমি হুইটা লাইতেছে কারবার কি যা এর ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশায় যাইতে আছে আর বাহি মশায় আইতে আছে। ল্যাংড়াটায় কয় কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লয়ে আইয়া পড়ছ কয় না তোর লেগে বইয়া না থাম ল্যাংড়া কয় না না ল্যাংড়া মশাই তো দমকা কি করে ফিরতা তো ল্যাংড়া মশাই এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া আল্লাহ আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব টাইত্ব দিতা না কারে তুই ল্যাংড়া পারবি নি আল্লাহ তুমি খালি কইয়া না সেটা পারি না না পারি কয় যা তুই যখন মেহনত করে আইসতে তুই ধরবি বটটার বড় টাকাটাও বড় টাকাটা এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ। ল্যাংড়া মশাই মাঠে গিয়া সেটা সকলে এখনো নমরুদ কেন হলো এখনো নমরুদ কেন কেড়াই বুধ আঙ্গুল দিয়ে দিহাই দিছে ওই ওষাটা ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন দিয়ে খেলে দিয়েছে জিগাইছি আর কি তো যাও না করে ভিতরে কঠে হ্যাঁ কি আমি ভিতরে যাই করতাম এবারে তো শাস্তান দিয়ে ভিতরে নিব মেহনত করানোর দরকার আছে এই কতক্ষণের ভিতরে যাইতে আবার ভিতরে যাইতে আসি। এখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় টাটা ঢুকতে আসছি আবার ল্যাংড়া মশা না হয়ে দিয়ে ঢুকিয়া পজিশন লইয়া বইয়া দিছে আস্তে করে সুইটা ডুহাইয়া যখন ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার করে ডাক্তারে দৌড়া কয় জিয়াল্লা কাউ জিয়াল্লা করে মাথাতে একটা থাপড়া দাও। ডাক্তারে মাথার থাপড়া দিছে থাপড়া দেওয়ানোর লগে লগে মশার সুইটা বুঝে আলগা হয়েছে একটু আরাম পাইছে। তখন মশাই করছে কি আবার সুইডি হয়েছে সুইডি হয়েছে পরে কয় ডাক্তারকে আবার একটা থাপড়া দাও তখন আবার একটা থাপড়া দিছে সুই আবার আলগা হয়েছে। এবার এই মশাই চিন্তা করলেন আলগা আলগা ফাতলা ফাতলা দিয়া লাভ কি মশাই কখন ঘন ঘন দিয়া লাইছে নমরুদে কয় থাপড়াইতে থাও খেলাকা খেলাকা ফাড়ে নিও আসে নিও থাকলেও সারে আসে নেই এখন কইসা থাপড়াইতে থাও। এই খেয়াল করেন সিহন কথা আচ্ছা 22 রাতে মাথার থাপড়া দিয়া চাইয়েন মাথার সামরা কিন্তু সাংঘাতিক ভাব লগে আবার চুল না বসা খেলে দেখবেন হাত ধরে লাল হইয়া যায় কতক্ষণ থাপড়াইয়া ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম আমি চাকরি করতাম না কতদিন বেতন দেয় না বেতন লাগতো না যেটি দিছি এটি ফাও আমার টেহা লাগতো না আমি এমনি যাই দিতে আসি মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার ফিটাফিটি টাকাই দিয়েছেন কি করবা ডাক্তারের জায়গায় কেউ ধরছে বলে নমরুদে ছিলেন যা কয় সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় আর আবার বিপদের দিনে তোমরা সকলে জায়গাইতে আসো তুমি যখন যাইবা গায়ে কয়টা কামলাইন না দিয়া হবে এখন তো গেছে চান্দি না ডাক্তারে কই গেছে দিয়া দে ফ্লাইওভারের নিচে ময়মনসিংহা কামলা এই কামলা যখন বইয়া রয়েছে কামলাটারে কইছে এই আর কয় কি কাম খের তুলন নাকি খের হুগার না দান দাও নাকি আলু তুল খের হুগাইতাম পারতাম না শরীর কুকুরাই কাই দিয়ে না তোরা এত কথা বুঝতে টেহা বাড়াই দিতাম না কাউ কামের কথা কইতে পারেন না আপনি কি কা তো কইছে আল্লাহরে থাপড়াইবে এই কথা কইছে তার ভিতর বুঝছে না তার আইছে আইয়া সেটা নমরুদের কাছে খাড়া করাই দিয়া কয় থাপড়া তো যত কামলো ওকার যে ওকে এতেন তো হাত এতেন তো মানুষে কতক্ষণ থাপড়াই এইতেন রাত লাল এতেন কয় যাই যাই কত তোমরা আসর পর্যন্ত কত হয়েছে না তোমরা আসরের আজানের আগে যাইতে পারতা না কত হয়েছে ফজর করে কাম ধরবা আসর হলে আজান পড়লে যাইবা তখন জুহরের আজান দিচ্ছি তোমরা কই যাও কয় না টেহা লাগতো না যেটি দিছি এমনি যান মাক না টেহা লাগতো না আমরা জায়গাতে আছি ফ্যাটে বাতে দুটো খাইয়া যাই গিয়ে আমরা টেহা লাগতো না কারণ থাপড়াই দিয়ে না কয় থাপড়াইতে নামলো তো দেন না হাতের নমুনে কি হয়েছে ঠোসা ফুটে গেছে গা কত হাতের সমস্যা হলে অন্যতম দিয়ে দিচ্ছে হাতে যদি সমস্যা অন্যতম দিয়া দে এখন কামলারা বিচার কাছে টিচার দিয়া দেখে যে জোতাটি ফুটে রয়েছে কয় আল্লাহ কয় কি তারে জোতা না কয় দে জোতা দিয়া যে জোতা দিয়ে দে এখন এবার আইয়েন আসল হিসাবও আইয়েন এই কর্মচারী কার নমরুদের এই কর্মচারী আনছে কারা নমরুদে আনছে না ডাক্তার দিয়া এই কর্মচারী কার বেতন দিব কারা যে জোতা দিয়ে ফিরতেছে জোতা কার এই জোতা নমরুদের কর্মচারী নমরুদের টেহা দিব নমরুদে ফিডে কার মাথা খালা কা কি আল্লাহ এটা কি আল্লাহ এটা আল্লাহ নমরুদের টেহা খাইয়া খেয়াল করে নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতো দিয়া নমরুদের মাথা হাহারে খেলা কা
মুসলমান, ইসলাম নিয়ে তামাশা করো। নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া ফিটটা, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে চুবাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে বাইরে এক ভিতরে এক সেখানির ভিতরে, তুমি আর আমি তো ফুইব। ঠিক কিনা কর? বেড়াগিরি দেখাও, বেড়াগিরি দেখাও। কয়দিনের জিন্দেগি বেড়ায়। আজকে আবিদপুরের মাহফিল থেকে শপথ নাও, আবিদপুরের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও। মাহফিল আসবে, মাহফিল যাবে, বক্তা আসবে, ওয়াজ হবে। যদি জীবনের পরিবর্তন না ঘটে এই ওয়াজের কোনো দরকার নাই। ঠিক কিনা বলে? আজকে সিদ্ধান্ত নাও, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি। সকাল থেকে হবে আবার নতুন দিন। আমরা সবাই মিলে ইসলামী জিন্দেগি করতে চাই। তার আগে সবাই মিলে আমরা একটু তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? আমাদের যাদের গুনাহ আছে আমরা সবাই মিলে একটু তওবা করবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, একটা লোক উঠবেন না। আবার সাইয়ারা গুনাহ নাই, আবার